নবীজি তাহাজ্জুদে উঠে সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত আগে পড়তেন। আমাদের যাদের এই সূরার এই অংশটুকু মুখস্থ নেই, তারা ঘুম থেকে উঠে অজু করে আগে কোরআন শরীফ পড়ে নিব নাকি আগে নামাজ পড়ে নিব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাত আল ইমরানের শেষ 10 আয়াত তেলাওয়াত করতেন তাহাজ্জুদের সালাতের মধ্যে। এখন যাদের এই 10 আয়াত মুখস্থ নেই বা সূরা আল ইমরান মুখস্থ নেই, তারা কি ঘুম থেকে ওঠার পরে প্রথমে কোরআন তেলাওয়াত করবে না তাহাজ্জুদ পড়বে? না, ঘুম থেকে ওঠার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত খাফিফ হালকা সালাত আদায় করতেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত লম্বা করে আদায় করতেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, যেহেতু সেখানে কোরআন তেলাওয়াতের বিষয়টি সালাতের মধ্যে তেলাওয়াত করাটাই হচ্ছে উত্তম এবং সালাত আদায় করাটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সেক্ষেত্রে আপনি প্রথমে কোরআন তেলাওয়াত করে অপেক্ষা করবেন, তারপরে তাহাজ্জুদের সালাত আদায় করবেন। এই প্রক্রিয়া যথাযথ নয় বা সঠিক সুন্নাহ অনুযায়ী। বরং যখনই কেউ ঘুম থেকে উঠবে, তখন ওঠার পরে সে উজু করবে, উজু করার পরে সে সালাত কিয়ামুল লাইল যেটি সালাতুত তাহাজ্জুদ যেটি সেটা শুরু করবেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন। আপনি হালকা করে 2 রাকাত নামাজ পড়ার কথা বললেন, ওটা কি তাহাজ্জুদের নামাজ? তাহাজ্জুদের নামাজই পরেগুলো দীর্ঘ হবে? পরেগুলো দীর্ঘ করতেন। আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হালকা করে পড়তেন, তারপরে 2 রাকাত পড়ার পরে তারপরে দীর্ঘ করতেন। জি, আমরা নীলুফার হোসাইন আপনার ইমেল পড়ছিলাম, আপনি লিখেছেন, কারো যদি সিজদার তাসবিহ রুকুতে এবং রুকুর তাসবিহ সিজদার তাসবিহের সাথে বদলে যায়, তাহলে তার কি করণীয়? সুন্দর প্রশ্ন করেছেন যে সিজদার তাসবিহ রুকুতে, রুকুর তাসবিহ সিজদাতে যদি কারো এই ধরনের ভুল হয়ে যায়, তার কি করণীয়? না, এতে কোনো ধরনের করণীয় নেই, তার উপর সিজদায়ে সহু আসবে না। তবে সালাতের মধ্যে এই অমনোযোগিতা, এটা সালাতের যিনি সালাত আদায় করতেছেন তার সালাতের অমনোযোগিতার বিষয়টি গ্রহণযোগ্য নয় এবং এটা বিচ্যুত, সঠিক কাজ নয়। কারণ ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। ওয়াইল আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের সালাতের মধ্যে অমনোযোগী, খামখেয়ালি। এটা কার হতে পারে? ওই ব্যক্তিরই তো হতে পারে যে ব্যক্তি সত্যিকার সালাতের মধ্যে তার মনোসংযোগ দিতে পারেনি। সালাতের মধ্যে যেভাবে একনিষ্ঠতার সাথে মনোযোগের সাথে সালাত আদায় করবে, আন্তরিকতার সাথে সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অনুরাগ রেখে সালাত আদায় করবে, সেই অনুরাগ যার আসেনি সালাতের মধ্যে, সেই রুকুর তাসবিহ সিজদার জায়গায় পড়বেন, সিজদার তাসবিহ রুকুর জায়গায় পড়বেন, উল্টাপাল্টা করবেন সালাতের মধ্যে। আর এই ধরনের উল্টাপাল্টা কাজটি মূলত কোনোভাবেই যিনি সত্যিকার সালাতের মধ্যে মনোযোগী হবেন অথবা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সালাত আদায় করবেন, তার কোনোদিন কোনোভাবেই হবে না। যদি এটা অসুস্থতার কারণে হয়ে থাকে তাহলে ভিন্ন মাসআলা। তবে এক্ষেত্রে তার উপর কোনো সিজদায়ে সহু ওয়াজিব হবে না, অথবা দ্বিতীয়বার সালাত আদা করতে হবে এমনটি নয়, তার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।